রাখি। আজকে যদি কেউ আল্লাহর ওলিদের সঙ্গে গাদ্দারি করে কি হবে? আজমিরে যে কি হবে? তোর বাপের কবর জিয়ারত করিস, ফুরফুরাই যে কি হবে? তোর বাপের কবর জিয়ারত করিস, বসিরহাটে যে কি হবে? তোর বাপের কবর জিয়ারত করিস, কলকাতার ফাতে আলীর দরবারে কবরে যে কি হবে? তোর বাপের কবর জিয়ারত করিস। একজন ঠেস মেরে কথা বলে। আজমিরে গেলেন ওর গায়ে ঢেকির পাড় হবে। আজমিরে যে কি হবে? নাউজুবিল্লাহ। কার সম্পর্কে কথা বলছিস তুই জানিস? খাজা বাবাকে চিনিস? যিনি নিজে হাতে 90 লক্ষ খালি কাফেরকে মুসলমান করেছিস। তুই কি করছিস? তোর মুখ দিয়ে তো পানি ছাড়া জল বেরোয়। তুই তো জল বলিস, তুই তো জল খাবো বলিস, তুই তো গোশকে মাংস বলিস, তুই তো গোশকে মাংস বলিস। গোশত বলার তো সাহস নেই। দোকানে যে এক গ্লাস পানি দাও দোকানদারকে বলার তোর এই সাহস নাই। তুই বলিস জল দাও। তুই আবার তার আল্লাহ বলি দেখি খিদিনি দাস আল্লাহ বলিদের বিরুদ্ধে বলিস, খাজা বাবার বিরুদ্ধে বলিস, যিনি নিজে হাতে 90 লাখ কাফেরকে মুসলমান করেছে। তুই তো বলিস চাচাকে কাকা, তুই তো খালাকে পিসি বলিস, তুই তো ফুপুকে মাসি বলিস। তুই আবার খাজা বাবার বিরুদ্ধে বলছিস, তোর লজ্জা লাগে না? আমি সেদিন বসিরার মাটিয়ায় জলসায় গেলাম, সানবেরিয়া মাটিয়া। একটা ইয়ং ছেলে দেখা করতে এলো, ইয়ং ছেলে। হুজুর মুসাফা করে, হুজুর আমায় চেনেন? তোমার বাড়ি কোথা বলো তো? তোমার বাড়ি কোথা? বলে হুজুর আমার মধ্যম গ্রামের পাশে বাড়ি। মধ্যম গ্রামের পাশে বাড়ি। হুজুর আপনি আমার কাকার বাড়ি প্রত্যেক বছর জলসায় যান, আমি আমার পিসির বাড়িতে। দেখেন কি বলছি। হুজুর আপনি আমার কাকার বাড়ি প্রত্যেক বছর জলসায় যান, আজকে আমি আমার পিসির বাড়িতে। চিন্তা করতে পারেন? আমাকে বলছি ফোন করেছে ডায়মন্ড হারবার থেকে, ফোন করেছে। হ্যালো, আমাকে হ্যালো, যে বল হুজুর ফাল্গুন মাসের 29টা ফাঁকা হবে। আমি ফোন করছি। হুজুর হ্যাঁ কে বাবা? হুজুর আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। হ্যাঁ বলো কি করছি, কি দরকার? হুজুর 29 তারিখটা ফাঁকা হবে, কেন? আপনাকে নিমন্ত্রণ করবো। দেখেছেন জানোয়ারের কথা? জানোয়ারের কথা শুনেছেন? আমার সঙ্গে কথা বলছে। ও জানে না ওই পীরের আওলাদের সঙ্গে কথা বলছে। আমার বড় ভাই হলে আল্লামা পীর কালিমুল্লাহ সাহেব সাহেব হলে না, ওই পাগলামো ছড়িয়ে দিত, ওই পাগলামো ছড়িয়ে দিত। আমায় ফোন করছে, হুজুর হ্যাঁ হুজুর 29 তারিখ আপনার ফাঁকা হবে, কেন রে? হুজুর আপনাকে নিমন্ত্রণ করবো। আর তোমার দড়ি নেই? দড়ি আছে, কি করবে? দড়িটা আমার গলায় বেঁধে যায়। তুই আমার গলায় দড়ি দে কেন? তোদের 40 বছর জলসা হচ্ছে, তুই এখনো জলসা বলতে শিখলি নি? নিমন্ত্রণ না, তোদেরকে আর মারার দরকার নেই। এবার আমাদের নিজেদের মরে যাওয়া দরকার। তোরা আর মরিস না, আমরা যাতে মরে যাই সেই চেষ্টা কর। কেন 40 বছর জলসা করে এখনো নিমন্ত্রণ না? কেন দাওয়াত বলতে পারবো? হুজুর আপনাকে দাওয়াত করতে যাবে, হুজুর জলসা আছে আমাদের গ্রামে, আপনাকে জলসার দাওয়াত করবো, নিমন্ত্রণ না? হুজুর আপনাকে নিমন্ত্রণ না করবো, তোর কপালে ঝাঁটা। হারামখোর। আমাদের নিজেদের ভাষা থেকে আমরা দূরে সরে গেছি, আমাদের নিজেদের জায়গা থেকে সরে গেছি। হ্যাঁ কথা বুঝেছেন? আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের বোধ শক্তি বাড়িয়ে দেয়। কি হয়ে গেল? সে আবার যে জলসাকে নিমন্ত্রণ বলে, যে পানিকে জল বলে, যে চাচাকে টাকা বলে, যে গোশকে মাংস বলে, সে আবার খাজা বাবাকে খুঁচা মারছে। আজ মেরে কি হবে? আজ মেরে কে হবে? কেন রে? তোর বাপ দাদা 14 পুরুষকে সে মুসলমান করেছে, তোর জানা আছে? তোর জানা আছে? তোর 14 পুরুষকে সে মুসলমান করেছে, তাকে বলছিস কি হবে? এরা হিংসু, এরা হচ্ছে আল্লাহ ওলিদের শত্রু, এরা আল্লাহ ওলিদের দুশমন। ভাইরা আমার, দুশমন আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকের
মালিকেরা, আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরে জবানে ইরশাদ করতে লাগলেন। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলো, আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলো, কেননা তিনারা আল্লাহ তাআলার নূরের ভিতর থেকে দেখতে পায়। আরো জোরে বলো, আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলো, কেন? তারা আল্লাহ তাআলার নূরের ভিতর থেকে। আব্বাজান ছোট হুজুরপুর কেলা সন্তোষপুরে দাওয়াতে গেলেন, সন্তোষপুর নূরপুর। আব্বাজান সব লোক বসে আছে হুজুর কেলার কাছে, জলসায় গেছে ছোট হুজুর আব্বাজান, একদল লোক বসে আছে, বুঝলে বলছি একদল লোক বসে। এমন সময় একটা লোক এসে ছোট হুজুর কেলার হাতে হাত দিয়ে মুসাফা করে লোকটা চলে, হাতে হাত দিয়ে মুসাফা করে লোকটা হেঁটে হেঁটে চলে যাওয়ার পরে হুজুর কেলা যেখানে সব লোকগুলো বসছিল তাদেরকে বললো, বাবা ওই যে লোকটা চলে গেল চেনো? হ্যাঁ, এই যে লোকটা হেঁটে হেঁটে আমার সঙ্গে মুসাফা করে চলে গেল, লোকটাকে চেনো? না হুজুর চিনি না, আমরা তো জানি না কে হুজুর ওটা। হুজুর কে গেল মুসাফা করলো আপনার কাছে চলে গেল, এইটুকুই দেখলাম। হুজুর কেলা বললেন, বাবা ওই লোকটাকে তোমরা চেনো না? জি না। হুজুর গাছে থাকে। হুজুর কেলা বললেন গাছে থাকে, ওই লোকটা গাছে থাকে। গাছে কারা থাকে? দেখলেন আপনার পীরের কাছে এসে জেন মুসাফা করেছে। বাবা লোকটা মুসাফা করলো, চেনো? জি না হুজুর আমরা তো চিনি না। মুসাফা করলেছে, বাবা গাছে থাকে। ও বাবা গাছে থাকে। দেখেছেন আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলে, কেন? তেনারা আল্লাহ তাআলার নূরের ভিতর থেকে দেখতে পায়। আল্লাহ পাক সে ক্ষমতা তাদের দিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদিরা, সোনার মানিকেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিদি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল করেছিলেন, হুজুর যখন দুনিয়া থেকে চলে যান, যখন ওনার ইন্তেকালের সময় হয়ে গেল, ওই সময় হুজুর কেবলা বলেছিলেন, বাবারা তোমরা আমাকে এখন আর কিছু বিরক্ত করো না। ইন্তেকালের সময় এটা সেটা প্রশ্ন, হুজুর এটা কি, হুজুর ওটা কি, হুজুর এটা কিভাবে হবে, হুজুর ওটা কিভাবে হবে, হুজুর এই দরজাটা কি, হুজুর এই আমলটা কি, হুজুর এই সবকটা কি। বাবা আর পারিনি বাবা, তুই আমাকে একটু রেস্ট দে, আমাকে একটু আরাম দে, তুই একটু বাইরে আমার কাছ থেকে সর। ইন্তেকালের আগে সব লোককে খাজা বাবা সরিয়ে দিলেন, সব সরিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে হুজুর ঘরের মধ্যে খাজা বাবা ইন্তেকাল করছে হিন্দের ওলি, সবাইকে সরিয়ে দিয়ে হুজুর ঘরের মধ্যে একা দরজাটা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন। চলে বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে মানুষ বেহুশ হয়ে যায়, জানা আছে? ইন্তেকালের আগে মানুষ বিছানায় পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে, স্বামী স্ত্রীকে চিনতে পারে না, স্ত্রী স্বামীকে চিনতে পারে না, বাপ বেটাকে চিনতে পারে না, বেটা বাপকে চিনতে পারে না। হ্যাঁ, এই দিক দিয়ে গালে পানি দেবে, এই দিক দিয়ে বালিশ ভিজবে, এইদিকে পানি দেয় আর এই দিক দিয়ে বালিশ ভিজে যায়, এই ডাবনাতে তুলো দিয়ে দেয়। মেয়েদের শাড়ি, সুতির শাড়িকে ভাঁজ করে এইভাবে দিয়ে দেয়, এই দিক দিয়ে পানি দিচ্ছে, এই দিক দিয়ে ভিজছে, কমপ্লান দিচ্ছে, হরলিক্স দিচ্ছে, মুসাম্মির রস দিচ্ছে, বেদানার রস দিচ্ছে, টাকরা পার হচ্ছে না, এতে কাপড় দিয়ে আছে, এই দিক দিয়ে ঢালছে আর বালিশটা ভিজছে। তাকাবার টাইম আছে?
উনি কি করছে? ইন্তেকাল আমি ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়লেন। ভক্তরা দেখছে হুজুর ঘরে ঢুকলেন, দরজা বন্ধ, দরজা খুলছেন না কেন? এমন সময় দেখতে পাওয়া গেল, ও ভাইজানেরা, ও আমার দুর্লভপুর এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, ভক্ত মুরিদান গণেরা, আস্তে আস্তে দরজাটা খুললেন। হুজুর আমার দরজা বন্ধ, কি ব্যাপার? অনেকক্ষণ হয়ে গেল, দরজা খোলে না কেন? দরজাটা খুলে যখন দেখতে পেলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে যেভাবে মানুষ আল্লাহকে সিজদা করে, যেভাবে মানুষ মসজিদে আল্লাহকে সিজদা করে, খাজা গরিবে নওয়াজ আর ওনার হুজুরাতে সিজদা অবস্থায় ইন্তেকাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। যে দুর্লভপুরের মানুষ তাহের সিদ্দিকীকে ভালোবাসে, প্রত্যেক বছরে আসে, প্রত্যেক বছরে আসে। হ্যাঁ, খুঁড়িগাছিতে আসতাম, এবার আমার দাওয়াত নেই, যাক ছেড়ে দেন, আল্লাহর মেহেরবানি, কোচিরা সব আসবে, আল্লাহ আশা। প্রিয়ারে হাজিরিন, দুর্লভপুরের মানুষ তাহের সিদ্দিকীকে ভালোবাসে। যখন যায়, গাছের ডাব হয়েছে, দুটো ডাব নিয়ে গেছে। কি রে করছি, তুই দুর্লভপুর থেকে এসেছিস, কি এটা? হুজুর দুটো ডাব ছিল গাছের, পেড়ে নিয়েছি আপনাকে। হুজুর ঘরে একটা কুমড়ো ছিল, মা বললে নিয়ে জানা রে, হুজুর আপনার জন্য একটা কুমড়ো এনেছি। ওই ভাঙড়ের দিকে লোকেরা যখন এখন আমাদের সঙ্গে জায়গা করতে এসছে, বেগুন আনছে, কপি আনছে, ফুলকপি আনছে, ক্যাপসিকাম আনছে, এটা সেটা সব নিয়ে যায় বড় বড় ব্যাগে করে। কি রে করছি, হুজুর জমির চাষের সবজি এসেছি, গোটাটা তুমি নিয়ে এসেছি, এটা হাদিয়া। এটাকে কি বলে? এটাকে কি বলে? হাদিয়া, নাজরানা। আপনি বড় ভাইজানের কাছে যেতেন, মুসান্নি নিয়ে যেতেন। আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব মুসান্নি দিয়েছেন, মুরগি দিয়েছেন, হুজুর এটা খাবেন। মাছ দিয়েছেন, সিবি মাগুর মাছ, হুজুর আপনি খাবেন। এটাকে কি বলে? কি বলে? হাদিয়া। হাদিয়া। এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। হাদিয়া, নাজরানা, নাজরানা। খাজা বাবার দরবারে যিনি 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন, তিনার কাছে নজরানা আসতো না? তিনার ভক্তরা তিনাকে দিত না হাদিয়া? আপনি আপনার হুজুরকে দিচ্ছেন, তিনি তিনার হুজুরকে দেবেন? তিনার মতো অত বড় আল্লাহর ওলি, একদিন এত এত হাদিয়া। একদিন ওনার দরবারে একজন বাদশাহ এসেছে, করোড়পতি, আরবপতি, বিরাট টাকার মালিক, খাজা বাবার কাছে এসেছে। সে হাদিয়া আনবে কি? 1.5 কেজি সন্দেশ। সে 1.5 কেজি সন্দেশ আনবে খাজা বাবাকে দেওয়ার জন্য। বিরাট ধনী, খাজা বাবার সঙ্গে দেখা করতে এসছে, এক বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে। কি? এক বস্তা স্বর্ণ মুদ্রা, মানে সোনার টাকা। এক বস্তা সোনার টাকা খাজা বাবার কাছে নিয়ে এসছে, হুজুরকে নজর লাগাবে। উনি আপেল আনছে, উনি বেদানা আনছে, উনি মিষ্টি আনছে, উনি কলা এনেছে, তিনি নিয়ে গেছে কি হুজুরের সঙ্গে দেখা করবে, এক বস্তা সোনার টাকা। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, হিন্দের ওয়ালি হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আর ওই মানুষটা, ওই আরব প্রতিধনীটা হুজুরের সঙ্গে দেখা করতে এলো। হুজুর আমার সেই সময় নামাজে দাঁড়িয়েছিলেন। খাজা বাবা নামাজের মধ্যে আছেন,
এমন সময় দেখা যায় ওই মুরিদানটা এক বস্তা সোনার টাকা নিয়ে এসেছে। হুজুর আমার সালাম ফিরলেন, নামাজে সালাম ফিরে দেখতে পাওয়া গেল ওই ধনী লোকটাকে হুজুর আস্তে আস্তে ডাকলেন, বাবা শোনো, এদিকে এসো। ওই মানুষটা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। হুজুর আমার নামাজ পড়ছিলেন, নামাজের মুসাল্লা বিছানো আছে, নামাজের মুসাল্লা বিছানো আছে। খাজা গরিবে নওয়াজ ওই সময় ওই ধনী মানুষটাকে নিজের নামাজের মুসাল্লাটাকে একবার তুললেন, নামাজের মুসাল্লাটা তুলে একবার তিনি দেখিয়েছিলেন। দেখা যায় খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিদি রাহমাতুল্লাহ আলাইহির নামাজের মুসাল্লার নিচেতে সোনার নাহার গড়িয়ে যায়, সোনার নদী গড়িয়ে যাচ্ছে বাবা। খাজা গরিবে নওয়াজের নামাজের মুসাল্লা তলা দিয়ে সোনার নাহার গলে যাচ্ছে, সোনার নদী গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও সোনারা যার নামাজের মুসাল্লায় সোনার নাহার চলে যায়, তার এক বস্তা সোনার দিকে তাকাবার টাইম আছে। যার নামাজের মুসাল্লা দিয়ে সোনার নহর চলে যাচ্ছে, তোর ওই এক বস্তা সোনার দিকে তার তাকাবার টাইম আছে? আল্লাহ পাক ইনাদেরকে কি নিয়ামত করেছিলেন। এই বাংলার মাটি, এই ভারতের মাটি, আল্লাহর ওলিদের মাটি। হিংসা করলে হবে? হিংসা করলে হবে? ইনাদের মেহনত ছিল, ইনাদের পরিশ্রম ছিল। জামানার মুজাদ্দিদ ফুরফুরা শরীফ আলা হযরত বাবা হুজুর পীরকে মেহনত আছে, পরিশ্রম আছে। জি হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদিরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তাম দুনিয়াটা তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর ওলিদের মেহনত, আল্লাহর ওলিদের পরিশ্রম, আল্লাহর ওলিদের আল্লাহ তাআলার ইবাদত, তিনাদের মধ্যে ছিল আল্লাহ তাআলার ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ইনাদের মধ্যে ছিল খৌফে ইলাহি, আল্লাহর ভয়। তবে তো ইনারা আল্লাহ তাআলার কামিয়াবি বান্দা হয়ে গেছেন, তবে তো ইনারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, তবে তো ইনারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়েছে। আল্লাহর ভয়। এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর ওলি এসেছিলেন, আপনারা তিনার নাম জানেন, যিনার নাম হচ্ছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি, যিনি জীবনে কোনোদিন বিয়ে করেননি। বিয়ে করেন, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি জীবনে কোনোদিন বিয়েই করব না। আজকালের ছেলেরা মোবাইলে মোবাইলে যে কথা ওদের শাদি বুঝা মুশকিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড,
কত রকম সব শয়তানি লাইন বেরিয়েছে, কত রকম সব শয়তানি লাইন বেরিয়েছে। বিয়ে শাদী হয়ে গেছে, তারপরও সব গার্লফ্রেন্ড 12টা 14টা গার্লফ্রেন্ড। আবার মেয়েদেরও বিয়ে শাদী হয়ে গেছে, স্বামী রয়েছে, তাদের আবার 12-14টা করে সব বয়ফ্রেন্ড। এদের কপালে খোদার গজব ছাড়া আর কি হবে? হ্যাঁ, তোমার স্বামী আছে, ওটাই তো তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার তার আবার বয়ফ্রেন্ড কিসের দরকার? হ্যাঁ, বয়ফ্রেন্ড। আর তোমার স্ত্রী আছে, ওই তো তোমার সবচেয়ে গার্লফ্রেন্ড, ওইটাই তো। আবার 18টা গার্লফ্রেন্ড। হ্যাঁ, কি ধরনের গজব চলছে? এখানে একটা জায়গা আছে রঙ্গপুর, জানেন? জানেন না? কোথা বলেন তো? রঙ্গপুর জানো না? হ্যাঁ, এই রঙ্গপুর করছি, নীলগঞ্জের পাশে। 5 বছর জলসা দিয়েছে, 5-7 বছর 10 বছর হবে। একটা ছেলে দেখি কান দিয়ে দিয়েছে, কানে দিন। আমি তারপরে বলছি, শোন, তুমি কানে কি পড়েছো? এই কান দিয়ে দিয়েছো কেন? তুমি কানে বালিয়ে দিয়েছো, তুমি বেটা ছেলে। আল্লাহ রসুল বলছে, বেটা ছেলে যদি মেয়ে ছেলে ড্রেস করে, মেয়ে ছেলে যদি বেটা ছেলে জামা কাপড় পরে, তার উপর আল্লাহ লানত হয়। বেটা ছেলের কাপড় পরবে, মেয়েরা মেয়েদের কাপড় পরবে। আল্লাহ রসুল বলছে, বেটা ছেলেরা কাপড় পরবে গোল ঘাটের উঁচুতে, মেয়ে ছেলেরা কাপড় পরবে গোল ঘাটের নিচুতে। কোনো বেটা ছেলে যদি গোল ঘাটের নিচুই কাপড় পরে, কোনো বেটা ছেলে যদি গোল ঘাটের, এটাকে গোল ঘাট বলে, এই গোল ঘাটের নিচে যদি কোনো বেটা ছেলের কাপড় থাকে, আল্লাহ রসুল বলছে, তাকে ওই যেমন কাপড়টা মাটিতে ঘষতে ঘষতে যায়, তাকে ওইভাবে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। মেয়ে ছেলেরা গোল ঘাটের নিচে, বেটা ছেলেরা গোল ঘাটের নিচুতে। ওদেরকে কান দিয়ে দিয়েছে। আমি শোনো, বলছি, তুমি কান দিয়ে দিয়েছো কেন? তুমি তো বেটা ছেলে, কান দিয়ে দিয়েছি। ঠিক আছে, খুলে ফেলবো। খবরদার, খুলবে। তারপরের বছর জালসা গেছে, তারপরের বছর দেখি সেই ছেলেটার কান সেই দুল আছে। আবার থেকে দেখেছি, শোনো, এখন তুমি আবার কানের দুলটা 1 বছর হয়ে গেল, তুমি বলবো খুললো, খুলে খুলে ফেলবো। খুললে না কেন? খুললে না কেন? তারপরে বছর ফের কাট করলেন, বলে হুজুর আমি এক্ষুনি খুলে ফেলবো। আমি খুলে ফেলবো, একদম পুরো ঝালাই করা তো, হুজুর আমি সোনার দোকানে যেয়ে কামড়ি দিয়ে কেটে খুলে ফেলবো। আমি ঠিক আছে। তারপরে বছর আবার গেছি, তখনও দেখি তার কানের দুলটা। 3 বছর। বলেন বলেন, একটা কানের দুল যদি আপনি খুলতে না পারেন, 3 দিন 3 বছর সময় লেগেছে। একটা দুল 3 বছর, আমি তাকে বলছি, সে খুলল না। মক্কার মানুষরা সারা জীবন তারা দেবদেবীর পুজো করত, আমার রসুল পাকের একবার কথা শুনে তারা দেবদেবীর পুজো ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাকে 3 বছর বললাম, একটা দুল খুলতে পারলো না। একটা দুল, কানের দুল 3 বছর খুলতে পারলো না। তাদের বাপ দাদা, তাদের খানদান খানদান দেবদেবীর পূজা করত, কিন্তু রাসূলুল্লাহ যখন একবার বলেছে ছেড়ে দাও, রাসূলুল্লাহর কথায় তারা সব পরিবর্তন হয়ে গেল। তাহলে বলেন, আপনার চাইতে মক্কার বেঈমানরা কত ভালো ছিল? আপনার চাইতে মক্কার বেঈমানগুলো কত ভালো ছিল? তারা আমার রাসূল পাকের একটা কথা শুনে সব ছেড়ে দিয়েছে। আর আমি তোমাকে 3 বছর বললাম, একটা কানের দুল ছাড়তে পারলে না। আমি তুমি 3 বছর বললাম, একটা দুল ছাড়তে পারলে না। তারা তাদের সবকিছু ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ দলে চলে এলো একটা কথায়, একটা কথায়। কারা ভালো? কারা ভালো? যে সোনার মানে, সোনার চাঁদ আল্লাহ আমাদের বোধ শক্তি বানিয়ে দেন। বলুন আল্লাহু আকবার। হয় না, হয় না। কানে হাত দিয়ে ওয়াজ করে গজল গিয়ে চলে গেল, বিহারীদের সিয়াদের গজলগুলো মুখস্থ করে গাইবে, কিচ্ছু হবে না। মানুষকে বুঝাতে হবে, মানুষকে বলতে হবে। তাহলে হই হই করে বেরিয়ে চলে যাবে, হবে না। ওইভাবে হয় না। মানুষকে বলতে হবে, মানুষকে বুঝাতে হবে। কন্ট্যাক্ট করে নিয়েছো 25,000, 30,000, 35,000, 40,000 টাকা কন্ট্যাক্ট। তোর কি করছে না করছে জানিনি, খেপ মেরে দিয়ে পালাবো, খালি জালের খেপটা ফেলবো, নিয়ে পালাবো। জালের খেপ ফেলবো, গুটিয়ে গাটিয়ে নিয়ে পালাবো। ওতে হবে না কিছু। জাল ফেলা বোঝে না, খেবলা জাল জানো না?
উল্টো ফেলে দেয়। কি বলে ওকে? কাতলা জাল বলে। ওই এসে একবার খালি জালটা ফেলে দেয়, যা হয়েছে মুঠিয়ে গাঠিয়ে ভরে দিয়ে চলে গেল। দু চারটে গজল গিয়ে একটা টান দিয়ে বেরিয়ে চলে গেল। আরে বাপরে, গলা দেখেছিস? এগুলো বলবে কে? এগুলো কে বলবে? এগুলো কে বলবে? সমাজগুলিকে তৈরি করবে কে? মুসলমানের ছেলে কানে দুল দিচ্ছ, মুসলমানের ছেলে মাংস বলছো, মুসলমানের ছেলে জল বলছো, মুসলমানের ছেলে কাকা বলছো, মুসলমানের ছেলে নাম রেখেছে জয়দেব। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? করছি মুসলমানের ছেলে আত্মাইয়াত জানো না, মুসলমানের ছেলে সানা জানো না, মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানো না, মুসলমানের ছেলে মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয়, এটা কে বলবে? এটা কে বলবে? কথা বুঝতে পারছেন না? শোনা খালি গলার ভাঁজ দিয়ে টান দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে হয়ে গেল। আর ছেলেরা কিছু নিয়ম ছেলে জি, আমি বলি লিয়ায়, ওদেরকে লিয়ায়, তোদের দম হালকা হয়ে যাবে। আমি বলি লিয়ায় ওদের 50,000 টাকার বক্তা নিয়ে, তোরা 60,000 টাকার বক্তা নিয়ে, তোরা 1 লক্ষ টাকার বক্তা আন। আমি চাই তোরা একটা বক্তা আন, নাহলে গ্রামে 1 লাখ টাকা করে দেবে। গ্রামে তোরা প্রতিযোগিতা কর, আমরা 1 লাখের আনবো, তোরা 1.5 লাখের আনবি। কুরবানির বসে যেমন হয়, আমি 64 ও 67 ও 73 এ 82, তোরা এমন এমন বক্তা লিয়াই যেন 1 লাখ টাকা করে চাই। তোদের দম হালকা করে হইল, হ্যাঁ, তোদের দমটা হালকা করে দেবো। তুই বছরে 1 লাখ টাকার বক্তা আনবি, লিয়াই না। মানুষের মসজিদের ইমামের মাইনে ঠিক দেয়, জানা আছে? 12 মাসের কেস এটা, এটা 12 মাসের কেস। আপনার কোচিটাকে প্রাইভেট পড়তে দিয়েছেন, মাসে তার 300 টাকা বাকি হয়ে যায়। 300 টাকা মাইনে। কোচিটাকে মাস্টারকে পড়াতে দিয়েছেন 500 টাকা 700 টাকা প্রাইভেট মাইনে, সেটা 3 মাস করে তার বাকি হয়ে যায়। 700 টাকা, 300 টাকা, 400 টাকা মাসে কোচিং প্রাইভেট মাস্টারের মাইনে দিতে পারেননি। তুই 70,000 টাকার বক্তা আন প্রত্যেক বছর, যার মতো দম আছে। তুই লিয়াই প্রত্যেক বছর, কত মায়ের লাল হয়েছিস তুই, লিয়াই প্রত্যেক বছর। হ্যাঁ, তুই বাপের বেটা পয়দা হয়েছিস, লিয়াই প্রত্যেকবারে 1 লাখ টাকা করে বক্তা টান। কত টান শুনবি তুই, শোন, তোর দম হালকা হয়ে যাবে, জলসা বন্ধ হয়ে যাবে, জলসা বন্ধ হয়ে যাবে। কিছু কিছু বক্তা এত তারা নজরানা লিখছে, কিছু কিছু বক্তা এত তারা নজরানা লিখছে, কিছু কিছু জলসায় এত তারা আলো জ্বালাচ্ছে, এত আলো দিচ্ছে। 1.5 লাখ টাকা আলোর বাজেট, প্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে 1.5 লাখ টাকা বাজেট, প্যান্ডেল আলো 1 লাখ টাকা বাজেট, বক্তা নিয়ে এসছে 1 লাখ টাকা বাজেট। কতদিন টানবে? কতদিন টানবে? কতদিন টানবে সে? গ্রামের লোক কতদিন টানবে? জলসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমার পীর কেবলারা এমনি বলতো না, বাবা একটু জাহের করে করে নাও, বাবা একটু চলো, একটু চলো, ঠিকঠাক করে নাও। কথা বুঝতে পারছেন না? 8 ঘরে বক্তা নিয়ে এসে 60,000 টাকা লিয়াই করছি, লিয়াই। পরের বছর আনবি বাবা, আমি দোয়া করছি আল্লাহ তোদের রেজেকে বরকত দিয়ে ফের পরের বছর এনেছি। তারপরের বার ফের দোয়া করবো, আবার আনবি। হ্যাঁ, প্রত্যেকবারে 60,000 টাকা বক্তা আনবি, তাহলে জানবো। হ্যাঁ, 1 বছর কুটুম করে নিয়েছে, বন্ধ করে দিচ্ছিস কেন? প্রত্যেকবারে আন, তবে তো ভালো লাগবে। প্রত্যেকবারে আন, তোর দম হালকা হয়ে যাবে, তোর দম হালকা হয়ে যাবে, জলসাই হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিয়ম থাকে, নিয়মের বাইরে গেলে হয় কিছু। প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে, নিয়মের বাইরে গেলে হবে। ঠিক আছে, সময় আছে, জিনিসপত্রের দাম বেড়েছে, জিনিসপত্রের তেল, মোবিল, গাড়ি, এটা সেটা হাবি গাড়ি খরচ খরচা আছে, এই এত এত তফাৎ হয়ে যায়। এগুলো ভুল। ঠিক আছে বাবু, একটু ঠিকঠাক করে দেখো না, দেখছো তো সমাজের অবস্থা কি, সবকিছু আছে, একটু বুঝে কাজ করো না, হয়ে গেল।
বলছি আর একটু ঠিকঠাক করে দাও না, যা দিচ্ছ ঠিকই দিচ্ছ, একটু দাও না। হয়ে গেল 60,000, 70,000। হ্যাঁ, কি গাছেদের লাড়ালে পড়ছে নাকি? সুপারির মতো, খেজুরের মতো পয়সা করলে লাড়ালে পড়ে। কথা বুঝেছি বলছি? বললে তাহের হুজুর খারাপ, বললে তাহের হুজুর খারাপ না সাহেব, আমার হুজুর কেলারা এবং পছন্দ করতেন না। আল্লাহ 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 মোহাম্মদ আল্লাহুম্মা নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাতের তাজ আমার রাসূল পড়েছে। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাতের তাজ আমার রাসূল পড়েছে। সালামেরই গজরা আর দরুদেরই হার, সালামেরই গজরা আর দরুদেরই হার, ভালোবেসে জানে খোদা দিলেন উপহার। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাতের তাজ আমার রাসূল পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার চাঁদেরা, বাংলার মাটি আল্লাহর ওলিদের মাটি, আল্লাহর মাহবুব বান্দাদের মাটি। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার পীর কলকাতায় শুয়ে আছে হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ। গেছেন একবার, গেছেন বুঝি কবর জিয়ারত করতে, একবার যাবেন, দেখে আসবেন। দাদা পীরের পীর, যিনাকে রাসূলের নোমা বলা হয়। রাসূলের নোমা যখন ইচ্ছা করতেন তখনই নবী পাককে দেখতে পেতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের মধ্যে কি না আছে, আমলের মধ্যে কি না আছে, ইবাদতের মধ্যে কি না আছে। আল্লাহ মানুষকে কত বড় সম্মান দেয়, ইবাদত করতে করতে মানুষকে আল্লাহ কত বড় সম্মান দেয়। জি হ্যাঁ ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন শাদী করলেন না, জীবনে কোনোদিন বিয়ে করলেন না। কেননা কাকে বিয়ে করব, খোদা না করেন যদি উল্টো পাল্টা হয়ে যায় বিপদের শেষ থাকবে না। কুফু দেখা যায়, কুফু বলেন, এদিকে তাকান, এক কথা, কুফু কাকে বলেন? কুফু না, কুফু মানে হচ্ছে পরস্পর, পরস্পর। আপনি যেমন ক্যাটাগরির লোক সেই রকম ক্যাটাগরির সঙ্গে সম্পর্ক করা। আমাদের হযরত ফাতেমার সঙ্গে অনেক জনের বিয়ে কথা এসেছিল, রাসূলুল্লাহ জানেননি, আল্লাহর হাবিব জানেননি। যখন আলীর সঙ্গে কথাবার্তা এলো, আলীর সঙ্গে শাদীর কথা এলো, রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আলী হচ্ছে রাসূল পাকের খানদান, রাসূল পাকের খানদানের মধ্যে পড়ছে। কুফু দেখা যায় পরস্পর। আল্লাহ পাক আপনাকে
একটা জায়গা, উচ্চ জায়গা দিয়েছে, আর হ্যালো হ্যালোতে রেস্কাওয়ালা জুড়ে দিয়েছে। বাবারে মারে হুজুর তাবিজ দেন, ছেলেটা আমার বিএ বিকম এমএ পাস, হুজুর একদম হেলিকেনে দিয়ে ঠেকে গেছে, হুজুর একটু ঠিকঠাক করে দেন, হবে। এরা আমরা সব চলছে, কুফু দেখা যায় পরস্পর সম্পর্ক। আমাদের সেই 24 পরগনা ভাঙড় থানা, আমাদের আব্বাজানের মাদ্রাসাটার ছেলেটার নাম হচ্ছে নজরুল, আমাদের মাদ্রাসায় পড়তো। হাফেজ সাহেব বিষ খেয়ে মারা, হাফেজ সাহেব বিষ খেয়েছে জানেন। নজরুল আমার আব্বাজানের মাদ্রাসার ছাত্র, হাফেজ, বিষ খেয়ে মরে গেছে। আমি নিজে ওর কবর জিয়ারত করতে গেছি, ওই জলসায় গেছিলাম, রাত্রির বেলা এসে বললো হুজুর নজরুল মারা গেছে, একটু কবরটা জিয়ারত করতে। মেনেটারির মতো চেহারা করছি, এই রকম চেহারা, সেই রকম লম্বা নজরুল। আহা কি ভালো ছেলে ছিল, কি ভালো ছেলে, বিষ খেয়ে মরে গেছে। কেন? এমন একটা জায়গায় শাদী করলো, এমন একটা জায়গায় বিয়ে করলো, স্ত্রীটা ঢুকে বলছে আমাকে সিনেমা দেখতে যেতে হবে। এখন তো মোবাইল, এখন তো সিনেমা খোলার গজব পড়ে গেছে, আর তো সিনেমার হল চলে না, এখন তো সব বন্ধ। এখন সিনেমা তো পকেটে পকেটে ঘুরছে। আব্বাজান হুজুরকেরা বলেছিলেন আজ থেকে 45 বছর আগে, আল্লাহ হাজার ছোট হুজুর কিনকে, বাবা এমন একটা দিন আসবে গো সিনেমা পকেটে ঘুরবে। আমরা ভাবতাম আল্লাহ কি বলছে। আব্বাজান 45 বছর আগে আল্লাহ ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলো কেন? তারা আল্লাহ তাআলার নূরের ভিতর থেকে দেখতে পায়। জোরে বলে। 45 বছর আগে মোবাইল ছিল? এই তো ছিল। এই মোবাইল জন্ম হয়েছে 45 বছর আগে, তখন আব্বাজান হায়াতে, ছোট হুজুর ছিল। আব্বা বলতেন বাবা এমন একটা দিন আসবে, বাবা এমন একটা দিন আসবে সিনেমা পকেটে ঘুরবে, সিনেমা পকেটে থাকবে। আমরা ভাবতাম কি বলছে, সিনেমা পকেটে কি করে থাকবে? একটা সিনেমা হল তৈরি করতে গেলে 7 লাখ ইট লাগে, তাহলে মানুষের জামাটা কত বড় হবে। মনে মনে ভাবতাম সিনেমা পকেটে থাকবে, এত বড় জিনিসটা পকেটে ঢুকবে কি করে? এত বড় সিনেমা আবার পকেটে ঢুকতে পারে? রাস্তা জাম হয়ে যায়। আমরা জলসায় যখন যাই মাঝে মাঝে সিনেমার হল ভাঙে, বেড়া ছেলে মেয়ে ছেলে হই হই রাস্তায় গাড়ি দাম করিয়ে দেয়, রাস্তায় গাড়ি জাম। কেন? সব সিনেমা দেখে হল ভেঙেছে, হলে হই হই করে 4টে 7টা 7টা 10টা কথা বলেছেন করছি। আর অত বড় সিনেমাটা পকেটে থাকবে, আমরা তখন ভাবতাম কি করে হবে রে, এত বড় জিনিসটা পকেটে ঢুকবে, তাহলে পকেটটা কত বড়, আর তাহলে মানুষটা কত বড় হবে। ও বাবা, দেখেছেন দেখেছেন এই এলাকা টিপে একটা লাল মতো চৌক, একটা লাল পাড়া বেরোবে, টিপে দেবেন। আমার মোবাইল হবে না, বড় মোবাইল চাই, একটা লাল মতো জিনিস বেরোবে, ওই লাল পাড়াটা টিপে মুখে বলে দেবেন কলিমুদ্দিন, সলিমুদ্দিন, শামসুদ্দিন, কালেক্ট করেছে। লিখতেও হবে না, কারণ লেখার এলেন নেই, এরা জানে লিখতে পারে না, মুখে বলা সিস্টেম করবে। দৌড় কত কথা বলেছেন না, এই যে একদম কথা বলেছেন, পড়তে তো জানে না, লেখাপড়া জানে না, লিখবে কি করে, মানান করতে পারবে না। ওই লাল মতো তুলে মুখে বলে দিই, যা তোর যেটা পছন্দ হবে তুই মুখে বল, সেটা মেশিনে কারেক্ট করে ধরে সেই জিনিসটা দিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছো বলছি কোথায় ঠেলে নিয়ে গেছে এই জিনিসটা? কথা বুঝলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হলো যে হুজুরকেরা বললেন সিনেমা পকেটে পকেটে ঘুরবে, আজকে সিনেমা পকেটে পকেটে ঘুরছে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ। ও বিয়ে করলো নজরুল হাবেশা একটা মেয়েকে, এত বড় গাড়ি হাবেশা একটা, এই যে হাবেশা আপনাদের মসজিদের ইমাম সাহেব নতুন এসেছে, 4-5 মাস এসছে, আমার ভাই পাঠিয়েছে, তোহা ভাই পাঠিয়েছে, ভাই পাঠিয়েছে এই মসজিদে খেদমত করছে। ইনার স্ত্রীকে বলে তোমাকে নিয়ে সিনেমা যাবো, মাথা কাজ করবে কি ও? ইনাকে যদি ওনার বিবি বলে কালকে তোমার মোটর সাইকেল করে ধর্মতলায় সিনেমা দেখতে যাবে, মাথা কাজ করবে? ব্রেন তো অটোমেটিক সঠিক। কি বলছিস তুই? আমি মসজিদে ইমামতি করিনি,
আমি তো দুর্লভপুরের মসজিদের ইমাম, আমার সঙ্গে কোথায় সিনেমায় যাবি? যাবো, নিয়ে যেতে হবে। কচি সেই স্ত্রীর সঙ্গে হলো নজরুল হাফেজ সাহেবের ঝগড়া। স্ত্রী বলে যাবো, কি বলে আমি যাবো না। এর জন্য ব্যাপার হাফেজ সাহেব কি করে মেনে নেয়? দাড়ি কেটে ফেলো, যাবো আমি তোমার সঙ্গে। জালেম মেয়ে ছেলে, কিছু কিছু মেয়ে ছেলে আছে জালেম, আবার কিছু কিছু মেয়ে ছেলে আছে আল্লাহ পাকের নিয়ামত, রাসূল মেয়েদের ভালোবাসে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা সম্পর্ক, রাসূল বলছে 1 কোটি মুসলমান মরে গেলেও আল্লাহর আরশ কাঁপে না। যখন কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় আল্লাহর আরশ কাঁপে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক কত আনন্দের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক কত হালাল সম্পর্ক। স্বামী স্ত্রী হালাল, স্ত্রীর জন্য স্বামী হালাল, স্বামীর জন্য স্ত্রী হালাল। আল্লাহ হালাল করেছে। কত পাক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক কত পবিত্র সম্পর্ক। 1 কোটি মুসলমান যদি মরে যায়, গোটা পৃথিবীর একসঙ্গে 1 কোটি যদি মুসলমান মরে যায়, আল্লাহর আরশ কাঁপে না, আল্লাহর আরশ কাঁপে না। রাসূল বলছে কোন ছেলে যখন তার বিবিকে তালাক দেয় আল্লাহর আরশটা কাঁপে, আল্লাহর আরশ কাঁপে। কত পবিত্র সম্পর্ক। ছেলে খেলা কথা, হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম, হারাম জায়গায় হাত বাড়াচ্ছ। মুসলমান হয়েছো, আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, কুরআনকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, তাকদীরকে বিশ্বাস করেছো, জান্নাতকে বিশ্বাস করেছো। হারাম সম্পর্ক। মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নেই, নামাজ নেই, বাবার কবরে আচার খেয়ে পড়ে গেলে দেনা শোধ। বাবার কবরে আচার খেয়ে পড়ে গেলে দেনা শোধ। কত বাবা ওরকম জব্দ হয়ে পড়ে আছে, খবর জানা আছে? অত সহজ নয়। আল্লাহ দেখবে না। আল্লাহ পীরের বেটা, ওলির বেটা, দরবেশের বেটা চেহারা রূপ বংশ আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছো। সিদ্দিক সাহেব, সৈয়দ সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, মুবাল্লিক সাহেব, আমির সাহেব, রেজভি সাহেব, ওসব সাহেবের গল্প নয়। সাহেব আল্লাহ ওসব দেখবে না। আল্লাহ দেখবে দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে আমার কাছে এসেছে। কি করে এলে, কি করে এলে। নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমার উপরে আপনারা খুশি না বেজার? খুশি। রাগ হচ্ছে না? দোয়া ছেড়ে দেবো না। বিরিয়ানি রেডি আছে, বিরিয়ানি একদম কাঁই কাঁই করছে। মাশাআল্লাহ। আল্লাহ রে, প্রত্যেকবারে আসি তো ভাইদের কাছে একটু বলছি, আর কি রাগ করুন। কি হলো? হাফেজ সাহেবটা বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেল। নজরুল, আমি তার কবর জিয়ারত করতে গেলাম, ওই লাইনে দাওয়াতে গেছিলাম, রাতের বেলা লেগে গেল। এইরকম বড় কবর, সেই রকম চেহারা। এই খুঁটি থেকে এই খুঁটি লম্বা হবে কবরটা, এই খুঁটি থেকে ওই খুঁটি লম্বা, বাঁশ দিয়ে ঘেরা আছে। হুজুর দেখছেন নজরুলের কবর। এই সেই ছেলে, ইয়ং ছেলে, আমাদের ভাইপোগুলোকে, কচিগুলোকে সব পকেটে করে লজেন নিয়ে যে খাওয়াতো, ছোট ছোট লজেন নিয়ে যে দিত। এই নজরুল হাউসে এলে কত খুশি হতাম, আমাদেরকে চাচা চাচা করতো। চাচা যান কেমন আছেন? সেই ছেলে মারা গেল। হযরতে হাসান বসরি জীবনে বিয়ে করবে না। কাকে পড়বো? আমি তাহাজ্জুদ পড়ি, আমি চাষ পড়ি, আমি আওয়াবিল পড়ি, আমি ইসরাক পড়ি, আমি রাতকে রাত আল্লাহর ইবাদত করি। কোথা থেকে একটা নিয়ে আসবো, কপালে পড়ে যায় যদি উল্টো, বাবা বিয়েই করবো। হযরতে হাসান বসরি কাকে বিয়ে করবো? যদি উল্টো মেয়ে ছেলে হয়, যদি উল্টো এসে ঢুকে যায়। আমি তাহাজ্জুদ করি, সে যদি উল্টো হয়, বিয়েই করবে। বিয়ে করলে ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর উনি জানতে পারলেন আমার নবী পাকের
যত সুন্নাত আছে, নবী পাকের যত সুন্নাত আছে, তার সুন্নাতের মধ্যে একটা বড় সুন্নাত যার নাম হলো শাদী করা। নবীর যত সুন্নাত আছে সবচেয়ে বড় সুন্নাত শাদী করা, বিয়ে শাদী। এটা হুজুর পাকের যত সুন্নাত আছে সবচাইতে একটা শ্রেষ্ঠ সুন্নতের মধ্যে পড়ছে বিয়ে করা, শাদী করা। বিয়ে শাদী হালাল সম্পর্ক। হুজুর চিন্তা করলেন এত বড় একটা জিনিস থেকে আমি মারুম হয়ে যাব রাসূলুল্লাহ। হ্যাঁ, কথা বুঝেছেন না? কে বলতে এত রাতে জ্বালাচ্ছে? হ্যালো, কে বাবা? অবস্থান কেন? ঠিক আছে বলছি, আমি মাইকে আছি, জলসায় আছি, আমি নিচে নেবে কথা বলছি। প্যারে হাজিরিন, রাসূল পাকের সুন্নাতের মধ্যে বড় সুন্নাত হচ্ছে কি? শাদী, হালাল। তুমি চিন্তা করলেন তাহলে একটা শাদী করতে হবে, একটা শাদী করতে হবে। মেয়ে খুঁজো, মেয়ে খুঁজো, কোন মেয়েটাকে বিয়ে করবো? ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই সময় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা মেয়ে ছেলেকে পছন্দ করেছিলেন, যে মেয়েটার নাম হলো হযরত রাবিয়া বসরি। আমি রাবিয়াকে বিয়ে করব। হাসান বসরি উনি হচ্ছেন রাবিয়া বসরি, ইনি বেটা ছেলে, আর রাবিয়াকে বিয়ে করব। আমার উপযুক্ত মেয়ে, আমার উপযুক্ত পাত্রী হিসাবে এই রাবিয়াই ঠিক আছে। হযরত রাবিয়া বসরি ইনি যেমন আল্লাহ তাআলার নেক বান্দা, উনি তেমন আল্লাহ তাআলার নেক বান্দী। এমন নেক বান্দী যে যার কাছে স্বয়ং আল্লাহর কাবা এসেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে, তাম পৃথিবীর যত হাজী সাহেব সব উড়োজাহাজে করে আল্লাহর কাবায় যায়, আর স্বয়ং কাবা যার কাছে উড়ে এসেছে তার নাম রাবিয়া বসরি। তাম পৃথিবীর হাজী কাবা শরীফে যায়, আর স্বয়ং কাবা শরীফ নিজে উঠে এসেছে রাবিয়ার কাছে। সেই রাবিয়া বসরি, আমি ওনাকে শাদী করব, ওনাকে বিয়ে করব। কে? হযরত হাসান বসরি। কোনো লোক পাঠালেন না, উকিল খোঁজ খবর দেবে কিনা জিজ্ঞাসা করো, ওসব কোনো ব্যাপার। হুজুর ডাইরেক্ট চলে গেলেন, হুজুর নিজে ডাইরেক্ট চলে গেলেন রাবিয়া বসরির বাড়িতে। রাবিয়া বসরির বাড়িতে যে বললেন কি ব্যাপার হুজুর, কি খবর? রাবিয়া বসরি মাঝখানে পর্দা, এই যে কাপড়টা টাঙানো পর্দা, ওইদিকে মেয়ে ছেলে বসে আছে, এদিকে বেটা ছেলে। আম্মা জান, রাবিয়া বসরি পর্দার ওইদিকে, হাসান বসরি পর্দার এদিকে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। হযরত রাবিয়া বসরি জিজ্ঞাসা করলেন, হুজুর আমার দরবারে কি খবর? আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি এত বড় আল্লাহর প্রিয় বান্দা, আমার এখানে কেন এসেছেন হুজুর, কি ব্যাপার? হযরত হাসান বসরি বলেছিলেন, এ হযরত রাবিয়া, রাবিয়া, আমি তোমার কাছে এসেছি, তার একটা কারণ হলো আমি হাসান বসরি তোমাকে শাদী করতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই। কেননা আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর তিলাওয়াত করি, আমি আল্লাহ তাআলার চাষ পড়ি, আমি আল্লাহ তাআলার ইসরাক করি, আমি সালাত ও তাসবিহ পড়ি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আরো বেশি বেশি রাত জেগে জেগে আমি আল্লাহ তাআলার ইবাদত করি। যদি আমি একটা উল্টো পাল্টা মেয়েকে বিয়ে করে ফেলি, না জানি হয়তো ভুল হয়ে যাবে। তুমি আল্লাহর নেক বান্দি, তুমি আল্লাহ তাআলার বড় প্রিয় বান্দি, আমি তোমাকে শাদী করতে চাই। বলার সঙ্গে সঙ্গে হযরত রাবিয়া
রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, হযরত রাবিয়া বলেছিলেন এই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার সঙ্গে শাদী করতে রাজি আছি, আমি তো আপনাকে বিয়ে করব। রাবিয়া বসরি, আমি আপনাকে শাদী করব, তবে একটা শর্ত আছে। এদিকে তাকান, শিয়াল কি দেখছেন? জীবনে শিয়াল দেখেন নাকি? কথা বুঝেছেন? আমার দিকে তাকান, নেমে চলে যাবো, দেখতেই পাবে। হ্যাঁ হ্যাঁ, কচি কি ঘটল? হ্যাঁ, বিয়ে করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমি আপনাকে 4টে প্রশ্ন করবো। কে বলছে? কে বললো? হাঁড়িতে চলে গেলেন নাকি? হযরত রাবিয়া বলেছেন, কি বললেন? হ্যাঁ, আমি আপনাকে শাদী করতে পারি, 4টে শর্ত। এই 4টে শর্ত আছে, যদি মেনে নিতে পারেন আমি আপনাকে 4টে প্রশ্ন করব, এই 4টে প্রশ্নের যদি উত্তর দিতে পারেন আমি আপনাকে শাদী করব। হযরত হাসান বসরি ভাবছেন মেয়ে ছেলে কি প্রশ্ন করবে, আমি বিরাট বড় তাগড়া আলেম, খালি আলেম নয়, বিরাট বড় আলেম, মেয়ে ছেলের প্রশ্ন কি করবে? 4 সেকেন্ডে 4টে জবাব দিয়ে দেবে, 4টে সেকেন্ডে দিয়ে দেবে। ঠিক আছে, পর্দার আড়ালে কথা হচ্ছে, পর্দার ওইদিকে মেয়ে ছেলে হযরত রাবিয়া, পর্দার এদিকে হযরত হাসান বসরি, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। পর্দা, পর্দা করা ফরজ। মেয়েদের গলার আওয়াজটাকেও আল্লাহ পর্দা করেছে। হ্যাঁ, স্বামী মরে গেলে স্ত্রী কবরে মাটি দিতে যায়, একছি যাই। তোমাদের এখানে মেয়ে ছেলে মারা গেলে, বেটা ছেলে মারা গেল, বেটা ছেলে মরে গেলে তার বিবি মাটি দিতে যায়, ভাই মরে গেলে বোন মাটি দিতে যায়, কি গো? চাচা মরে গেলে ভাইজি যাবে, মামা মরে গেলে ভাগ্নি মাটি দিতে যায়, মেয়েরা যাবে? আপনাদের যাই নাকি? বাপ মরে গেল মেয়ে মাটি দিতে পারে না। স্বামী সবটাইটা আপন, মেয়ে ছেলেদের সবটাইটা আপন হচ্ছে স্বামী। সেই স্বামী মরে গেলেও স্ত্রী তার কবরে মাটি দিতে যেতে পারে না। তাহলে নিজের স্বামীর কবরে যদি স্ত্রী, নিজের স্বামীর কবরে যদি স্ত্রী মাটি দিতে যেতে না পারে, তাহলে ফুলফুরায় মেয়ে ছেলে কেন যাবে? কেন যাবে? কেন যাবে হালুয়া গোড়াসার বাবার কবরে মেয়ে ছিল? কেন খাজা বাবার মাজারে মেয়েরা যাবে? কেন যাবে? কি করতে যাবে? রাসূল পাকের হাদিসে পরিষ্কার এসেছে মেয়ে ছেলেরা যারা কবরে যায় তাদের উপর আল্লাহর লানত হয়। মেয়ে ছেলেরা কবরে যাবে কেন? নাজায়েজ, নাজায়েজ। ফুলফুলা সেরে গেলেও নাজায়েজ, আজমিরে গেলেও নাজায়েজ, হালুয়ার গোড়াচার বাবার হয়ে গেলেও নাজায়েজ, মাঝরার পীর সাহেবের ওখানে মেয়ে ছেলে যাওয়া নাজায়েজ, বাসবাড়িতে মেয়ে ছেলে যাবে হারাম, নাজায়েজ। কবরে মেয়ে ছেলে যাওয়া আল্লাহ রাসূলের সরাসরি হাদিসে এসেছে নাজায়েজ, হারাম বলা আছে। কেন? নিজের স্বামী মরে গেলে তার কবরেও মেয়েরা মাটি দিতে যেতে পারে না। কেন ফুলফুরাই যাবে দাদা পীরের কবরে বোরকা কিনতে? তোর গ্রামে বোরকা নেই? শেষ করে দিলে, আল্লাহর ওলিদের দরবারগুলোকে ধ্বংস করে দিল। বেটা ছেলে মেয়ে ছেলে হই 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 হই। একান্ত যদি প্রয়োজন হয় কোন পীরের দরবারে কোন সবক পাল্টানো, মাঝিদের কাছে, পীরের আওলাদ যারা আছে, পীর মায়েদের কাছে যদি সবক পাল্টানোর দরকার হয়, হিজাবের সঙ্গে গাড়িতে যাবে, পর্দার সঙ্গে গাড়িতে যাবে। মায়ের দরজার কাছে গাড়ি লেগে গেল, ভিতরে ঢুকে গেল, বাবা কি খবর? এসেছি। বড় ভাইজান পীর কেবলার কাছে মেয়ে ছেলে গেলে সুজা ঘরে পাঠিয়ে দিত। সাইফুদ্দিন ভাইয়ের কাছে কোনো মেয়ে ছেলে গেলে সুজা ঘরে পাঠিয়ে দিত। আব্বাজান হুজুর কেবলার কাছে কোনো মেয়ে ছেলে গেলে ছোটবেলায় আমি নিজের চোখে রেখেছি, পুরো আম্মাজানদের কাছে পাঠিয়ে দিতেন, যাও যাও ভিতরে চলে যাও। আজকে সব আল্লাহর ওলি দরবারগুলো মেয়ে ছেলেগুলো এমন ঘুরছে যেন মনে হচ্ছে বাবা তারকনাথের ঘরে ঘুরছে, যেন তারকনাথের কাছে। নাউজুবিল্লাহ। তোমাকে আল্লাহ মুসলমান করছে তোমার হুঁশ নেই? তুমি মুসলমান, তোমার চালচলন আলাদা হবে, তোমার কথাবার্তা আলাদা হবে, তোমার আখলাক চরিত্র আলাদা হবে, তোমার লেবাস পোশাক আলাদা হবে। তোমার জানা নেই তুমি মুসলমান? আল্লাহ তোমাকে দ্বীনের মধ্যে পাঠিয়েছে, আল্লাহ তোমার উপরে কোরআন দিয়েছে,
আল্লাহ তোমাকে রসুল দিয়েছে, তোমার জানা নেই, উল্টো করবে। উফ, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহ। আমার কথায় বেজার হচ্ছিস নাকি? বেজার হলি বাবা, কথা বলছেন। তাই ছেলেগুলোকে বলছিলাম, বলছি আমাকে সামনের বছর থেকে দাওয়াত করবে না, বলছিলাম কোচিকে। আমি আর কেন বাবা, 5 বছর এলাম, 5-6 বছর, এবার আমায় বাদ দাও। আমার আর জান টান চেনে করছি, অনেক জলসা করছি, অনেক জলসা, 2-3টে করে হয়ে গেছে, পারিনি, আর পারিনি। পেট কাটা, চোখে দেখতে পাইনি, চোখ কাটা, দাঁতগুলো দেখছেন এগুলো সব বাঁধানো, এই দাঁতগুলো বাঁধানো, পেট কাটা। আল্লাহ যে কদিন রেখেছে, 2-4টে কথা বলছি, শুনে নাও। কোন দিন শুনবে? হয়ে গেছে। কেলিমুল্লাহ হুজুরের পাশে যে জিয়ারত করে চলে এসে, এই তাহের হুজুর আমাদের দুর্লভপুরে যেতে হয়, এটা মনে করবো। যে দাদা পীরকে ধরে থাকবে, তাহের হুজুর কোনো ফ্যাক্ট নয়, কেলিমুল্লাহ হুজুর, বাকিউল্লাহ হুজুর, সাইফুদ্দিন হুজুর ফ্যাক্ট নয়, দাদা পীর ফ্যাক্ট। কোন ভাইজান কি করছে, কোন নাতিজান কি করছে, কোন পুতাজান কি করছে, খবরদার সব শুনবে না, দাদা পীরকে ধরবে। দাদা পীর আমাদের উলিল আমর, দাদা পীর আমাদের পীর মুর্শিদ, আমরা দাদা পীরকে মানি। কোন ভাইজান কি করছে কে চেনে? কে চেনে? বড় হুজুরের মুরিদ কি করবো, চকলেটের বছর চুষবো? আমি ছোট হুজুরের মুরিদ, আমি বড় হুজুরের মুরিদ, আমি কেলিমুল্লাহ হুজুরের মুরিদ, আমি সাইফুদ্দিন হুজুরের মুরিদ, কি করবো, চুষবো? দিতে চাঁদবো নাকি? কোনো ভ্যালু নেই, দাদা হুজুর। কে? দাদা হুজুর, উলিল আমর। ছোট হুজুরকে না মানলে আপনি কাফের হবেন না। যদি আপনি বলেন বড় হুজুরকে মানি না, আপনি কাফের হবেন না। যদি আপনি বলেন মেজ হুজুরকে মানি না, আপনি কাফের হবেন না। আপনি বলেন আমি কেলিমুল্লাহ হুজুরকে মানি না, কাফের হবেন না। আপনি বলেন আমি সাইফুদ্দিন হুজুরকে মানি না, কাফের হবেন না। আপনি বলেন তাহের হুজুরকে আমি মানি না, আপনি কাফের হবেন না। যেমনি আপনি বলবেন আমি দাদা হুজুরকে মানি না, আপনি কাফের হয়ে যাবেন। জানা আছে কত তফাৎ? কত তফাৎ বুঝেছো? মেজ হুজুরকে যদি না মানেন, আপনি কাফের নয়। যেমনি আপনি বলবেন মেজ হুজুরকে মানি না, দাদা হুজুরকে মানি না, আপনি কাফের হয়ে যাবেন। দাদা হুজুর না কাদা হুজুর, এক এক শয়তান বলে দাদা হুজুর না কাদা হুজুর। এই জানোয়ার, তুই কি বলছিস? জানোয়ার, তুই কি বললি? দাদা হুজুর না কাদা হুজুর? তাম পৃথিবীর যত মুফতি আছে জিজ্ঞাসা করেন, 10 লাখ টাকা হেরে যাবে, 10 লাখ টাকা হেরে যাবে যদি কেউ বলে দাদা হুজুর না কাদা হুজুর। তার ইমান চলে যাবে, তার ইমান চলে যাবে, তার বিবি তালাক হয়ে যাবে। আমার মশলাটা কেটে দিক, কত মায়ের লাল হয়েছে, কত মায়ের লাল জন্ম হয়েছে। আমার কাছে লিয়াই তোর কিতাব, লিয়াই তোর কিতাব। দাদা হুজুর না কাদা হুজুর? তুই দাদা হুজুর না কাদা হুজুর বলার জন্য তোর বিবি তালাক হয়ে গেল। কেন? দাদা হুজুর কোরআনে আছে, দাদা হুজুর কোরআনে আছে। দাদা হুজুরকে ইনকার করা মানে, দাদা হুজুরকে রহস্য করা মানে আল্লাহর কোরআনকে রহস্য করা। জানা আছে? তিনি উলিল আমর, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, তোমরা রাসূলের ইতাআত করো, তোমরা জামানার মুজাদ্দিদের ইতাআত করো। আল্লাহ বলছে সাহেব, দাদা হুজুরকে মানতে আল্লাহ বলছে, আর সেই দাদা হুজুরকে তুই বললে দাদা হুজুর না কাদা হুজুর? যাকে আল্লাহ বলছে মানার জন্য, তাকে তুই বললে দাদা হুজুর না কাদা হুজুর, তোর বিবি তালাক হয়ে যাবে। লিয়াই তোর মশলা, তাম পৃথিবী থেকে নিয়ে আসেন ফতোয়া। জান যে তাহের হুজুর বলেছে কথাটা ঠিক, ঠিক না ভুল, 10 লাখ টাকা হেরে যাবে। দাদা পীর, উলিল আমর, কোন ভাইজান কি করছে, কোন নাতিজান কি করছে, ওসব মানি না আমি। আমি ওসব 4 পয়সা দাম দিই না। কি বললাম? কি বললাম? কি বললাম? ভালো করে বল। 4 পয়সা দাম দিই না। দাদা পীর আমার ইমান, দাদা পীর আমার কলজে, দাদা পীর আমার চোখের তারা, দাদা হুজুর কেবলা হচ্ছে আমার চোখের মণি। আমি দাদা হুজুরকে মানি, তিনি আমার পীর, তিনার পায়ের ধুলোটা আমার চোখের সুরমা। দাদা হুজুরের পায়ের ধুলোটা আমার চোখের সুরমা। যে দাদা পীরকে মানবেন, উলিল আমর। আল্লাহু আকবার, আল্লাহ খায়। যে দোয়া চেয়ে দিয়ে করছি, অসুবিধা হচ্ছে নাকি? ঠান্ডা লাগছে? ঠান্ডা কমে গেছে না? হ্যাঁ হ্যাঁ করছি, বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন কি? বলো বাবা।
রাবিয়া 1 নম্বর প্রশ্ন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, রাবিয়া তোমার 1 নাম্বার প্রশ্নটা বলো। কি তোমার 1 নাম্বার প্রশ্ন? হযরত রাবিয়া বসরি বলেছিলেন, এ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি কি বলতে পারবেন, আপনি কি বলতে পারবেন আমি রাবিয়া যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার মওতটা ঈমানের সঙ্গে হবে কিনা? বলার সঙ্গে সঙ্গে হযরত হাসান বসরি চুপ করে রয়ে গেলেন, কোনো কথা বলতে পারলেন না। কিছুক্ষণ পরে বললেন, এ রাবিয়া, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, আমি হাসান বসরি তোমার 1 নাম্বার প্রশ্নের জবাবটা দিতে পারবো না। আমার ঈমানের সঙ্গে মত হবে কি? আমি তোমার 1 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবো না। 2 নাম্বার প্রশ্ন কি আছে? 2 নাম্বার হযরত হাসান বসরি বলেছিলেন, বলো তোমার 2 নাম্বার কি আছে? হযরত রাবিয়া বলেছিলেন, এ হযরত হাসান বসরি, আমার 2 নাম্বার প্রশ্ন হলো, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে নেকি বদি যখন ওজন হবে, নেকি বদি যখন ওজন হবে, নেকি আর গুনাহ মিজানে দাঁড়ি পাল্লায় মাপা হবে, আপনি কি বলতে পারবেন আমার নেকির পাল্লা ভারী হবে না আমার গুনার পাল্লা ভারী হবে? হযরত হাসান বসরি চুপ করে রয়ে গেলেন। কিছুক্ষণ পরে বলে, রাবিয়া তোমার 2 নাম্বার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, 3 নাম্বার প্রশ্ন করুন। হযরত রাবিয়া বলেছিলেন, এ হযরত হাসান বসরি, কাল কিয়ামতের ময়দান ফুলসিরাতের রাস্তা চুলের চাইতে সরু, হীরার চাইতে ধার হবে, চুলের চেয়ে সরু হবে, হীরার চেয়ে ধার হবে। আমি হাসান বসরি আপনার কাছে জানতে চাই, আপনি বলতে পারবেন কি আমি ওই ফুলসিরাতের রাস্তা পার হতে পারবো কিনা? হযরত হাসান বসরি বলেছেন, রাবিয়া তোমার 3 নাম্বার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। 3টে জবাব দিতে পারলেন না, ভেবেছিলেন 1 মুহূর্তে দিয়ে দেবেন। রাবিয়া 4 নাম্বারটা বলো, দেখি চেষ্টা করে একটাও যদি উত্তর দিতে পারি তোমাকে তাহলে শাদী করে নিয়ে যেতাম। 4 নাম্বার প্রশ্ন কি? হুজুর বলেছিলেন, হযরত রাবিয়া হযরত হাসান বসরিকে বলেছিলেন, এ হযরত হাসান বসরি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নেক বান্দা যারা, আল্লাহ তাআলার কামেল বান্দা যারা, আল্লাহ তাআলার ওলি বান্দা যারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের আমলনামাটা ডান হাতে দেয়া হবে। নেক বান্দারা ডান হাতে আমলনামা পাবে, গুনাহগারেরা বাঁ হাতে আমলনামা পাবে। তাদের রেজাল্টটা, পরীক্ষার রেজাল্টটা ডান হাতে যারা পাবে তারা জান্নাতি হবে, যারা বাঁ হাতে পাবে তারা জাহান্নামী হয়ে যাবে। এই হযরত হাসান বসরি, আমার আমলনামাটা আমি ডান হাতে পাবো না বাঁ হাতে পাবো। বলার সঙ্গে সঙ্গে হযরত হাসান বসরি চুপ করে রয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, এ হযরত রাবিয়া আমি তোমার 4 নাম্বার প্রশ্নের জবাবটা দিতে পারবো না। ও সোনারা, সোনার মানিকেরা, হযরত রাবিয়া বসরি বলেছিলেন, এ হযরত হাসান বসরি, এই 4টে প্রশ্নের জবাব যতদিন পর্যন্ত আমি পাবো না ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আমি কোনদিন শাদী করব না। আমি আপনাকে বিয়ে করতে পারলাম না। এই 4টে প্রশ্নের জবাব যতদিন না পাবো। কি আল্লাহর ভয়, কি ভয় কি বলে, একে কি খৌফ ইলাহি বলে। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহ আমাদের শয়তানি ধোঁকা থেকে, আল্লাহ ওয়াসওয়াসা থেকে আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান।
পাগলামো করুন। এই মোবাইল দেখছো, গলা নকল করা যায়। এই আটটুকুটুকু কচিরা কথা বলছে, দেখেছেন না? মোবাইল দেখছে, এই ডাক্তার আমায় বার করলি কেন, আমি এখনো 3 মাস থাকতুম। দেখেন না মোবাইলে সব বেরিয়েছে। এই ডাক্তার আমাকে তাড়াতাড়ি বার করলি কেন, আমি যেখানে ছিলাম আমাকে সেখানে পাঠিয়ে দে। এইটুকুটুকু বাচ্চারা মোবাইলে বলছে। মেশিনে পড়েছে, মেশিনে পড়েছে। আপনার গলাটাকে এমন নকল করে সকিনা খাতুনের সঙ্গে জুড়ে দেবে না, কারণ বাবার ক্ষমতা নেই ধরে। বলবে এই তো অরিজিনাল বলছে না, মেশিনে সব করা যায়। আপনার গলা একজনের সঙ্গে জুড়ে দেবে, আর একজনের সঙ্গে আরেকজনের জুড়ে দেবে, জুড়ে দিয়ে পাগলামো শিখে দেবে, জুড়ে দিয়ে পাগলামো শিখে দেবে। কি সব বেরিয়ে গেছে করছি, এই কি বেরিয়ে গেল বলতে, কি মুসিবত এসে গেল। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তানের বাক্স যে কি হবে রে আল্লাহ, আল্লাহ মাফ করে। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা على سيدنا مولانا ওয়ালা আলি سيدنا مولانا আল্লাহ 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 আল্লাহ। আসেন সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের দরবারে সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল طلع البدر علينا من سنيات البداء وجب الشكر علينا ماذا لله آهداي يا نبي سلام يا رسول يا حبيب आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूम और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब्ब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्क़ि कुल्ले हमीद। भेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने नाम बलागल नौला हसनत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिही। সোনার চাঁদেরা, সোনার মালিকেরা, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া সকলে পড়তে থাকেন। বাবাজিরা, আমার দুর্লভপুর এলাকার সোনার মানিক, চেপে চেপে বসো বাবা, চেপে চেপে বসো। কচিরা চলে এসো,
মায়েরা, বোনেরা, বেটিরা পর্দার আড়ালে চেপে চেপে বসুন সব। এখন যে আজকে আমার আজকেও রেকর্ডিং করেছে না, যদি কেউ আজ রেকর্ডিং করে থাকো, কাটিং করে ছাড়বে না, নেটে কাটিং করে ছাড়বে না, দাবি থাকবে। যদি গোটার পারো ছাড়বে, যদি গোটা জলসাটা পারো নেটে ছাড়বে। কিছু কিছু কথাকে কেটে এর সঙ্গে ওকে জুড়ে, ওর সঙ্গে একে জুড়ে, যদি কেউ ছাড়ো, দাবি থাকবে আল্লাহর কাছে। কথা বলেছি। তাহের হুজুর একটা কুকুর পুষেছে, আর পুষে সেটা কেটে দিলে কেমন হয় বলুন? পুষে সেটা কেটে দেবে, হ্যাঁ, কোথায় যাবে ঠিক বুঝতে পারছেন? কিছু কিছু কথাকে কাটিং করে এর সঙ্গে ওকে জোরে, ওর সঙ্গে একে দিয়ে সমাজের চেতনা লাগাচ্ছে। ওই জন্য বলছি, আমার ওয়াজ যদি কেউ রেকর্ডিং করে থাকো, আমার ওয়াজ নেটে ছাড়বে না। যদি ছাড়ো, গোটাটা ছাড়বে, গোটা ছাড়তে হবে। এ থেকে কিছু কেটে ওঠে দিলে, ও থেকে কিছু দিলে না, বিয়াদবি করবে না, একদম বিয়াদবি করবে না। ভাইরা, আপনারা সকলে জানেন আমাদের দুর্লভপুর এলাকা, আমাদের সমস্ত কবরস্থানবাসী, আমাদের বাপ দাদা নানা চাচা, আমাদের মুরব্বী জানেদের জন্য এই দোয়া ও এসারে সওয়াব আমাদের বহুদিন ধরে হয়ে আসছে। প্রায় 35-40 বছর এই জলসাটা হয়ে আসছে আমাদের বাপ দাদা নানা চাচার জন্য। যে একটা বছরে আমাদের মুরব্বীদের জন্য একটু আল্লাহর কাছে নাজাতের জন্য আমরা দোয়া চাই, ওখানে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। নাতি পুতা, ছেলে বৌমা, জামাই সবাইকে রেখে, স্ত্রী স্বামী সবাইকে রেখে একদিন আমাদেরকে ওই জায়গায় চলে যেতে হবে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। আমরা এসেছি আমাদের সেই মুরব্বীদের একটুখানি দোয়া চাওয়ার জন্য। বাবাজিরা, নবী দিবস, তার সঙ্গে আমাদের গোটা গ্রামবাসীর ইসারে সওয়াব। প্রত্যেক বছর আপনারা আমার হাতে কিছু কিছু শরীক হন, প্রতি বছরে আপনারা দেন। তাহের ভাইয়ের হাতে প্রত্যেক বছর আসছি, একটু করে খেদমত করি। কিছু তাবারুকের ব্যবস্থা, কিছু বিরিয়ানির ব্যবস্থা হয়। বেটা ছেলে মেয়ে ছেলে সবাই আল্লাহ করে তাবারুক, এটা জায়েজ, এটা হালাল। তাবারুক খাওয়া হালাল, তাবারুক খাওয়া হালাল। জলসা, মিলাদ, ইসালে সওয়াব, দুয়া, মাহফিল, তাবারুক খাওয়া হালাল। খাবেন, এতে বরকত আছে, তাবারুকের মধ্যে বরকত আছে, খাবেন। কথা বুঝেছেন বাবাজিরা? আল্লাহর কোনো প্রিয় বান্দা আছে আগামী বছর ইসাল হবে, যার যেমন ক্ষমতা, কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 2,000 টাকা, কেউ 1,000 টাকা, কেউ 50 কেজি চাল, কেউ 100 কেজি চাল, কেউ 1 টিন তেল, কেউ একটা গরু দেবেন, কেউ 50 কেজি গোস্ত দেবেন, কেউ 10 কেজি গোস্ত দেবেন, কেউ 1 টিন তেল দেবেন, যার যেমন দরকার। আমি প্রত্যেক বছর আপনাদের কাছে একটু খেদমত করি, এবছর একটু খেদমত করবো। বা আল্লাহর মেহেরবানি। জি, কেউ আছেন বাবা? মাশাআল্লাহ। বলছি জনাব শহীদুল হাজী সাহেব, জনাব শহীদুল হাজী সাহেব আগামী বছর ইসালে সওয়াবে আল্লাহর হস্তে বিশ্ব নবী দিবস, আল্লাহর হাবিবের ইসালে সওয়াব, দুর্লভবাসী সমস্ত কবরবাসীদের দোয়া ইসালে সওয়াব আমাদের হাজী সাহেব 5,000 টাকা দেবে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? নারে দেবে।
আমার হাজী সাহেব ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বীগণ বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দেখবে। মাশাআল্লাহ। আর কে আছে? কি নাম শোনা? জনাব মোহাম্মদ দিন আলী মন্ডল, জনাব মোহাম্মদ দিন আলী মন্ডল। আগামী বছর বিশ্ব নবী দিবস, দুর্লভপুর কবরবাসী নিসালে সাহাবের মুরব্বির মাগফিরাতের জন্য আমার দিন আলী ভাই 1 টিন তেল দেবেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার দিন আলী ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বী গণ বলুন জিন্দাবাদ। 1 টিন তেল দেবেন, জোরে বলুন মারহাবা, নারে দেখবে। মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবা? 5,000 টাকা কচি, 5,000 টাকা সোনার চাঁদ, সোনার মানিক। আগামী বছর ইসালে সালে 5,000 টাকা দেবে। হুজুর আমি দেবো। বাপ দাদা নানা চাচা মুরব্বীদের মাগফিরাতের জন্য, শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার তাদের মাগফিরাতের জন্য, আল্লাহ রাসূলের নবী দিবস, বিশ্ব নবী দিবসের জলসায় হুজুর আমি 5,000 টাকা দেবো। কেউ আছে শোনা? একটা শোনা হাত তোলো। হুজুর আমি দেবো 5,000। আছেন? আমার কোনো সোনার মানিক একটু হাত তুলে। হুজুর আমি 5,000 টাকা দেবো। হুজুর আমি 5,000 টাকা। আছেন কেউ? আল্লাহর প্রিয়, আল্লাহ মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, 5,000 টাকা আল্লাহ দেবে। আল্লাহ দেবে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মনের কামনা, কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানায় কাবানা দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। দানকারী রই পিতা মাতা, দানকারী রই পিতা মাতা, আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন। 5,000 আছেন কেউ? বলছি আমি 5,000 টাকা দেবো। কে আছে শোনা? এত বড় মাহফিল আপনারা প্রত্যেকবারে দেন, এত বড় জলসা। দুর্লভপুর বেড়া ছেলে মেয়ে ছেলে খুশিতে বাগে বাগ হয়ে যায়। দুর্লভপুরের জলসা, বেড়া ছেলে মেয়ে ছেলে খুশিতে বাগে বাগ, একটা আনন্দ হয় তারা খুশিতে। হ্যাঁ, আজকের জলসাটা বড় আনন্দ হয়। আসেন হুজুর আমি 5,000 টাকা দেবো।